আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এমন এক রুই মাছ রেসিপি, একবার এইভাবে বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকের রেসিপি একদম সহজ, কম মশলায়, দারুণ স্বাদ। চলুন দেখে নিই পারফেক্ট রুই মাছ রান্না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ মাখিয়ে মাছটা ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এইদিকে নিয়ে নিলাম আমি কুচানো পেঁয়াজ আর বাটা টমেটো আর একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, এবার আমি ম্যারিনেট করা মাছটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো এবার আরেকটু সর্ষে তেল। তেলটা যখন আবারও গরম হয়ে গেল, তখন দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করেছি। আর অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে টমেটো বাটাটা। টমেটো বাটাটাও পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো বাটার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে না মশলাটা ধরে যায়। এইভাবেই 2-4 বার আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুটা। আলুটা মশলার সাথে দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে আমি আলুটা কষিয়ে নেব। এখানে আমি 5 মিনিট আলুটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখে নিলাম আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে এসেছে। তাই আবারও দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে। আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচিয়ে। নিয়ে এখানে আবারও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মাছ রান্না হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন সহজ রান্না দেখতে চম্পা কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একবার এইভাবেই রুই মাছ বানিয়ে দেখুন, স্বাদে সবাই মুগ্ধ হয়ে যাবে। চম্পা কিচেনের পক্ষ থেকে বন্ধুদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।